আরে ওয়াসেক ভাই। হ্যাঁ ভাই, কি করতে আছেন? এখন আমি ড্রোন ঠিক করতেছি। কি করতেছেন? অনেকদিন পর শাহ ভাই আসছে। কার সাথে প্রেম করলি? আমি তো বন্ধু দুইটা গার্লফ্রেন্ড, তোমরা তো জানো মনে হয়। হ্যালো গাইজ, দিস ইজ ওয়াসেক, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ওয়েন ব্লগস। তো আজকে হঠাৎ এমন করে ব্লগ স্টার্ট করলাম। আজকে এমন করে ব্লগ স্টার্ট করার কারণটা হচ্ছে আমি বাসা থেকে ব্লগ করি নাই, মানে তখন ক্যামেরা খুলে ব্লগ করার টাইম পাই নাই, হঠাৎ বের হয়ে গেলাম। আর সেকেন্ড কোশ্চেন থাকবে, আমি এই বাইকটা কেন চালাচ্ছি। রিজনটা হচ্ছে আমারটা, মানে আমার লিফান কেপিয়ার হচ্ছে নিলয়ের কাছে, এর জন্য নিলয় ওটা ইউজ করতেছে, এর জন্য আমি এটা ইউজ করতেছি। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার পুরো গ্রুপ যাচ্ছে। আবার গ্রুপের সবাইও না, এক দুজন নাই। সো কে কে আছে নাই সব যাওয়ার পরে বলবো, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে, এর জন্য সবাই একটু আলাদা আলাদা বের হয়েছি। আর এখন আমার পেছনে আছে ইনকিয়াদ, আর সামনে আছে শাহ, আবার নিলয়ের আজিম যাবে আমাদের একটু পরে। সো প্ল্যানটা মূলত এখন এটাই চলতেছে। আর আচ্ছা, আমার ঘড়িটা কেমন লাগতেছে বললেন, এভাবে মেবি বোঝা যাচ্ছে না, কারণ এটা ফার্স্ট টাইম পরে এরকম বের হইলাম, এর আগে এটা পরা হয় নাই। ওকে, এটা হচ্ছে শাহ। আমরা কাপ্তাই রাস্তার মাথা ঢুকলাম, ঢোকার পরে এখন শাহেদের বাড়ির দিকে যাব। আমাদের প্ল্যান ছিল আমরা 11:30টায় বের হব, মানে শাহের এলাকায় নামাজ পড়বো, দেন খাওয়া দাওয়া করে বের হব। বাট ওটা এখন হইল না। এখন এখন প্ল্যানটা চেঞ্জ, রাস্তায় যে কোনো এক জায়গায় নামাজ পড়বো, দেন নামাজ পড়ে শাহের বাড়িতে যাব, ওখানে খাওয়া দাওয়া করে বের হব। দেখি কই যাওয়া যায়, হয় কাপ্তাই যাব, না হলে রাঙামাটির ওই দিকে যাব। এখন আপাতত শিওর না কোন দিকে যাব। আগে নামাজটা পড়ি, তারপর খাওয়া দাওয়া করি, এরপর প্ল্যানটা হবে। আর আমার ফ্রেন্ডগুলো অলরেডি কাহিনী করতেছে, এর এটা ওর ওটা, হ্যান ত্যান বং চং। এখন তাহলে আমরা 4 জন শিওর হয়েছি, যদি ওরা কেউ না আসে তাহলে আমরা 4 জনই যাব। আর কেউ যদি চিটং থেকে আসে তাহলে তো আসলোই, না আসলে নাই, 4 জন আসি, 4 জনে মজা করে চলে যাব। প্ল্যান হচ্ছে আপাতত এটাই। এটা হচ্ছে হালদা নদী। আচ্ছা, হালদা নদীর ওই সাইডে একটা জায়গায় গেছিলাম, ওখানে একটা ব্লগ করছি অনেক আগে, চাইলে ওটা দেখতে পারেন। হালদা নদীর উপরে ওই জায়গাটা সুন্দর ছিল, মানে বসার অনেক জায়গা ছিল, বাঁধানো ছিল। এখানে তো বসার জায়গা নাই, বাট ওই প্লেসটা সুন্দর। এটা হালদা নদীর পাশেই, বাট যাইতে অনেক টাইম লাগে, অনেক গ্রামের ভেতর দিয়ে রাস্তা। ওকে, এখন নামাজ পড়ার জন্য চলে আসলাম, এটাতে পড়বো। ওকে, নামাজ পড়া শেষ, এখন যাচ্ছি শাহের বাড়িতে। দেন ওখান থেকে আজকে মেবি আমরা যাব আসাম বস্তি, এটা হচ্ছে রাঙামাটিতে। এখনও প্ল্যানটা শিওর না, মানে আধা আধুরা প্ল্যান এটা। এখন যাই কি যাই না এটা দেখা যাবে খাওয়া দাওয়ার পরে, বাট কোথাও না কোথাও তো যাবই। আর এই বাইকটা চালাই সেই প্যারা খাচ্ছি, কজ এটার পাওয়ার একদমই নাই। মানে একটা স্পোর্টস বাইক চালানোর পরে যদি কেউ এটা চালায়, তার কাছে এত বিরক্ত লাগবে, কজই তো 80, 90, 100। ওকে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বের হলাম, এখন একদম যাব আসাম বস্তি, ওটাই ফাইনাল হয়েছে। আচ্ছা, এই সামনে হচ্ছে গোয়ার বিল, মানে নিউজিল্যান্ড বিল, এখানেও একটা ব্লগ করছিলাম আমি। মোট কথা এই এরিয়াতে আমার 2টা ব্লগ আছে। আর আজকে যেহেতু আসাম বস্তি যাচ্ছি, ওখানে আমার কোনো ব্লগ নাই, আর আমি ওখানে কখনো যাইও নাই। সো আসাম বস্তি আজকে আমার ফার্স্ট টাইম হবে। আর এখন খাওয়া দাওয়া করছি তো একটু ফুল লাগতেছে নিজেকে। ওকে, আমরা কাপ্তাইয়ে ঢুকে গেলাম।
কাপ্তাই সবাই এখানে কাইকিং করে, প্লাস এটা একটা পার্ক। আমরা একদম মাঝখানে, আমাদের উপরে পাহাড়, নিচে কাপ্তাই লেক, মানে জোস একটা জিনিস। এটা ক্যামেরায় খুব একটা বোঝা যায় না, এর জন্য নিজেকে আসতে হবে এই জিনিসটা ফিল করার জন্য। কাপ্তাইয়ের রাস্তাটা এখন অনেক ভালো, আগে অনেক গর্ত ছিল, প্রচুর ভাঙাচুরা ছিল, এখন কোনো গর্ত ভাঙাচুরা কিছুই নাই। মানে এখন যারা কাপ্তাই আসবে না সেই করে আসতে পারবে, মানে পুরো রাস্তা এরকম পুরো মাখন। আর যাদের কর্নারিং করতে ইচ্ছা করে তারা এখানে একদম বোমের মতো কর্নারিং করতে পারবে, বাট আমি কর্নারিং করতে পারি না, এর জন্য আমাকে দিয়ে হবে না। এই আমার সামনে এটাই হচ্ছে কাপ্তাই বাঁধ, বাট এখানে ঢোকার জন্য পারমিশন লাগে, আমাদের পারমিশন নাই বা গাড়িটার পাওয়ারই নেই। বাট আমি যখন ক্যাফে রেসার চালাইতাম না, তখন ক্যাফে রেসার তো ছিল 100cc, এটা ছিল 150, তখন এটা চালাইতে আমার প্রবলেম হইতো না, মানে ফিল হইতো অনেক পাওয়ার আছে। বাট এখন কেন জানি এটাতে একদম পাওয়ার নাই লাগে, এটা তো লাগে না, ফেজারও লাগে না, মানে একটা যে একটা পাওয়ার থাকে, আমি দিলাম আর একটা পাওয়ার, ওই জিনিসটা এটাতে অনেক মিস করি। ও রে বাবা রে, ব্রেক ক্যান করলো রে। এখানে তো দেখি আমরা ছাড়া কেউই নাই, মানে শুধু আমি আর শাহি বাইক চালাচ্ছি, আর কেউই নাই। সো একটু রিক্স এগুলা, কেউ যদি কখনো ধরে বাইকটা সব রেখে দেয় না, কিচ্ছু করার নাই। 10-12 জন যদি গানের দরকার নাই, ছুরি টুরি নিয়ে আসে তাহলে শেষ। ও ভাই, এটার মাথায় প্রবলেম আছে। আরে ওয়াসেক ভাই, হ্যাঁ ভাই, কি করতে আছেন? এখন আমি ড্রোন ঠিক করতেছি। কি করতেছেন? আরে বুরহান ভাই, কে রে ভাই? কি করতে আছো? খুব পেরেশান আছি। কি যে ভাই? কি ভাই, এখানে থাকি যাবো। আরে ইনকিয়াত ভাই, হ্যাঁ ভাই, কি করতেছো ভাই? ভিউর মজা নিচ্ছি ভাই। আরে শাহ ভাই, হ্যাঁ ভাই, কি করতেছেন ভাই? ওয়েন ব্লগসের সাথে আছি। হ্যালো, দিস ইজ মোহাম্মদ সাজ্জাদ শাহ। আমরা আছি ওয়েন ব্লগসের সাথে। আজকে আসছি বড়দম এলাকায়, বড়গ্রাম রেস্টুরেন্ট সামনে। এটার নাম কিন্তু বড়দম, এটা আপনাদের থেকে জানতে হবে। সো চিটাং থেকে এখানে 80 কিলো, সবাই আসবেন, এখানে মজা নেবেন। অ্যান্ড সাবস্ক্রাইব টু ওয়েন ব্লগ। 1 কিলো হতে আমাদের খুব সহায়তা, 1 কিলো হতে আপনাদের খুব সহায়তা প্রয়োজন। ওয়াজেককে সবাই একটু দেখবেন। টাটা, বাই বাই, আসি। ওকে, এখন আসছি বরগান, আর এখানে আসার পর দেখা হয়েছে রাকিব, তারপরে হচ্ছে আমার মামার সাথে। হাই। ও এটা দিছে যে, মানে এখানে অনেকে দেখে, অনেকে দেখবে তো। আচ্ছা, এখান থেকে তাহলে তোরা আবার ব্যাক করিস, তাইলে এদিক থেকে ভিডিও করে আবার এদিকে আসবি, একসাথে চলে যাব। আমরা আসছি কাপ্তাই দিয়ে, রাস্তা রাঙামাটি দিয়ে। অনেকদিন পর শাহ ভাই আসছে এখানে, সবার কাছে অনেকদিন পর। কোনো ডায়লগ আজকে দেখি যে তোর ভিউ অনেক বেড়ে যাবে, দেখবি যে ও আসছে তো। সাবস্ক্রাইব বলো, যেখানে ও আসছে সেখানে ভিউ বেড়ে যাবে। একটা ভিডিও বের হলো না, সাবার খারাপ নাকি? ওইটা প্লিজ আমার আইছে, ওই যে একটা পিচ্ছি ভিডিও বলে না। আচ্ছা আচ্ছা, সাবার খারাপ করে। সব সময় শাহ বলতো, সবাই চুপ করে থাকতো, আজকে শাহকে সবাই বলতে হচ্ছে। হ্যাঁ সেটাই, আজকে শাহ এখন কারণ আছে এখানে। শাহ হচ্ছে যে এখন ব্যবসায়ী, তো ব্যবসায়ীর মুখে এখন টাকা ছাড়া আর কিছু বের হয় না। এখন সাবস্ক্রাইব এটা আর বের হবে না, তুমি এটা আর পাবা না। এখন একটু একবার বলবে, এখন আর 10 বার বলবে না, বুঝছো? আর কিছু দেখবে যে একবার বলবে, সব বলবো। আমরা তো একটা শুনতে যাচ্ছিলাম। কার সাথে প্রেম করলি? টাটা। কার সাথে প্রেম করলি? আমি তো বন্ধু, 2টা গার্লফ্রেন্ড, তোমরা তো জানো মনে হয়। এখান থেকে এখন বেরোচ্ছি, আবার ঘুরে আবার এখানে আসবো, এখান দিয়ে দেন রাকিবদেরকে নিয়ে তারপর বের হয়ে যাব। তো আমরা সবাই আসলাম আজকে আসাম বস্তি। আমার সাথে ছিল বুরহান, আজকে শোক দিবস পালন করতেছে ওয়াসেকও, হ্যাঁ আমিও মোটামুটি পালন করতেছি। তারপরে আজকে আমাদের সুফি সাহেব, আজকে সুফি মোল্লা সাহেব, জুমাবারের মুসল্লি, হাইওয়া হিরো হাউসফুল সুপারস্টার। অনেকদিন বলা হয় নাই, সাবস্ক্রাইব ওয়েন ব্লগস অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। অ্যান্ড আমার বাইকে 1 মিলিয়ন করার জন্য আপনাদেরকে খুবই প্রয়োজন। সবাই আগে আমার 1 লাখ হোক,
আচ্ছা সরি মিস্টেক আমার ভাইয়ের আগে 1 লাখ হবে আমি তো একটু সবসময় বেশি বেশি চাই আপনাদের থেকে সো সেজন্য আমি বলে দিলাম 1 মিলিয়ন 1 মিলিয়ন চাইলে 1 লাখ পাওয়া যাবে আর কি একটু বাড়তি বলতে হয় একটু কম পাওয়ার জন্য মোলামুলি করবে মানুষ এটা আর কি I live alone with you inside my mind. We would dance the night away till the morning light. Can I give you all of my love till we dance the night away? Can I give you all of my love till we dance the night away? ওকে, এখানে যেটা হয়েছে, এখানে ড্রোন ফ্লাই করার ট্রাই করলাম, বাট এখানে প্রচুর বাতাস। আমার ড্রোন শুধু পেছনের দিকে যাচ্ছে, মানে আমি ড্রোন ধরে রাখছি বাট ড্রোন নিজে নিজে কাজ করতেছে, এর জন্য আর ড্রোনটা ফ্লাই করা হয় নাই, মানে ভয় লাগতেছিল কাজ আমি ড্রোন রাখছি, ড্রোন পেছনে যাচ্ছে। এখন এটা হইতে পারে আমার একটা লেগ ভাঙ্গা, এখন এর জন্য হইতে পারে আমার ড্রোন ব্যালেন্স করতে পারতেছে না বা অতিরিক্ত বাতাস, বাট এই বাতাসে এমন করার কথা না, বাট তাও কেন করতেছে জানি না ড্রোনটা। এখন আর কি গোপ্রো থেকে মজা নেওয়া লাগবে, বিকজ প্লেসটা সেই চাইছিলাম ড্রোন দিয়ে পুরো লেক দেখাবো, হ্যান ত্যান দেখাবো, কিছুই হইল না, এর জন্য একটু সামনে যাচ্ছি, না হলে আমরা এখানেই থাকতাম। ঘোরাঘুরির জন্য আমাদের চিটং শহরটা বেস্ট, মানে কাপ্তাই আছে, রাঙামাটি আছে, বান্দরবন আছে, কক্সবাজার আছে, তারপর খাগড়াছড়ি আছে, সাজেক আছে, মানে কি লাগবে, ঘোরার কত প্লেস, তাও আবার সব এরকম মারাত্মক লেভেলের সুন্দর। বাট এখানে ড্রোনটা ফ্লাই করতে পারলাম না, এটাই আফসোস। আর আমার চারপাশে সব আর্মি। রাঙ্গামাটি এখান থেকে 11 কিলো। আচ্ছা, এখানেও লেডি বেগার আছে, আই থিঙ্ক এটাই আসাম বস্তির যে ব্রিজ, ওটাই, কজ বিশাল এটা। ওকে, চলে আসলাম আসাম বস্তিতে। আর এই পথটা দিয়ে আমি আগে কয়েকবার গেছিলাম, বাট এটা যে আসাম বস্তির ব্রিজ এটা জানতাম না। এটাই আসাম বস্তি। আসাম বস্তিতে আসলাম আমরা সবাই। খেলা চলবে এখন, T20, ফুটবল, হকি, আরও যা যা আছে সব খেলা এখন চলবে এখানে। শুধু আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি মোহের মোহচানায় হারিয়ে যেতে চান তাহলে অবশ্যই আসাম বস্তি আসবেন। আসাম বস্তিটা এত সুন্দর না, কিন্তু আসাম বস্তি আসার সময় যে ফিলটা আছে ওইটা নেওয়ার জন্য মানুষ আছে। অনেকে মনে করে আসাম বস্তি আসছে, হাই রে আসাম বস্তিতে কিছু নেই, কিন্তু আসাম বস্তি আসার সময় যে ফিলটা আছে ওই ফিলটা কোনো দিকে পাওয়া যাবে না। তো সমস্যা নাই, ব্যবসা তো করতেছি, সমস্যা নেই, ব্যবসার পাশাপাশি চিলও করবো। হ্যাঁ, চিন্তা করছি এখন থেকে সপ্তাহে 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক ব্লগে আসবো। এটা সব আপনাদের, এটা পুরোটা মিথ্যা কথা। সপ্তাহে 1 বার হোক, 2 বার হোক, তুই শুক্রবার ছাড়া ফ্রি থাকস কবে? এখন থেকে সপ্তাহে 2 বার 3 বার ব্লগে আসবো। আপনারা সবাই যদি এই ভিডিওতে 5K লাইক করে দেন, এবং কি আমার বাইকে 1 লাখ সাবস্ক্রাইব করতে সাহায্য করেন, তাইলে আমি সপ্তাহে 3 বার আসবো। কথা দিলাম, জান, কথা দিলাম। আসলে আমরা বুঝতে পারছি না সবাই কোন ব্লগে আসার কথা বলছে, এই ব্লগ নাকি অন্য কোনো ব্লগ? না, এই ব্লগে আসবো। And we give you all my love, all my love, all my love. And we give you all my love, all my love, all my love. Yeah, yeah. And we give you. In my mind, missing the fights. I don't care if I'm right. Let's just buy a bit more time. I live alone with you inside my mind. ওকে, এখন আসলাম আসাম বস্তিতে, আর এটা হচ্ছে সেই আসাম বস্তির ব্রিজ। আর এখানে আসার পর দেখা হয়েছে সুপ্ত ভাইয়ের সাথে, আর তাওহিদ আর কৃপা। ওকে, এটাই ছিল আসাম বস্তি। আর এখন চলে যাচ্ছি। আচ্ছা, এখানে থাকা যায়, থাকার জায়গা আছে। আচ্ছা, আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে থাকার। কখনো আসলে আসাম বস্তিতে থাকবো। আজকে তো জাস্ট এমনি ঘুরে চলে যাচ্ছি, ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে এখানে থাকবো।
মানে থাকার প্ল্যান নিয়ে আসবো, এক রাত এখানে থাকবো, দেন যাব। আমাদের চিটাগং থেকে একদমই দূরে না, 60-70 কিলো হবে। আর যেটা চালাইতে একদমই ফিলই হয় না, মনে হয় এখান থেকে এখানে। কারণটা হচ্ছে রাস্তা অনেক ভালো, চালাই মজা লাগে, টায়ার্ড হই না। জাস্ট একটু সাবধানে চালাতে হবে, কজ রাস্তা অনেক চিকন, অপোজিট থেকে অনেক গাড়ি আছে। আর এখনই সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যায় এই প্লেসে খুব একটা কিছু দেখা যাবে না। ইনশাল্লাহ এই প্লেসে বাঁচি থাকলে আবারও আসবো। আমার আসার অনেক ইচ্ছা ছিল এখানে, বাট কখনো সময়ের জন্য হয় নাই। এখন হঠাৎ করে আজকে শাহ বললো, এর জন্য চলে আসলাম। ওকে, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটায় লাইক করে দিয়েন, আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। সো ওয়াসেক এখন আসে এই সুন্দর প্লেস থেকে। বাই, টেক কেয়ার। এই ভিউ দেখে হইলেও একটা লাইক করে দিয়েন, ঠিক আছে? টাটা। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.